হ্যালো ভিউয়ার্স, দিস ইজ মেহেদি ফ্রম মিস্টার নলেজটিক। ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমরা ফটোশপের লেয়ার নিয়ে আলোচনা করব। লেয়ার যে প্যানেলটা আছে সেটা ফটোশপের অনেক গুরুত্বপূর্ণ। তো এই ক্লাসটি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো এই ক্লাসটি আপনারা কোনোভাবেই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। আপনারা যদি আজকে ফটোশপে নতুনও হয়ে থাকেন সেক্ষেত্রেও আপনারা এই ক্লাসটি বুঝে যাবেন, এত সিম্পলি বোঝানো হবে আপনাদেরকে। তো আজকের এই ক্লাসটি আমরা শুরু করে দেব। ক্লাসটি খুব ছোট রাখবো, আপনারা কোনো পার্ট স্কিপ করবে না, তাহলে ক্লিয়ারলি আপনারা বুঝতে পারবেন। আর যদি আপনারা আমার চ্যানেলে আজকে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। তো আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। এখানে আমি অলরেডি একটি ক্যানভাস নিয়ে রেখেছি। ক্যানভাস কিভাবে নিতে হয় আপনারা প্রথম ক্লাসে দেখে নেবেন, তারপর আমি এখান থেকে দেখিয়ে দিচ্ছি। উপরে একটি ফাইল অপশন আছে, ফাইল অপশনে গিয়ে আপনাদের নিউ একটি অপশন আছে, সেই নিউ অপশনে ক্লিক করবেন বা কন্ট্রোল এন দিলেও চলে আসবে। নিউ অপশনে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এই ইন্টারফেসের মধ্যে আপনারা উইথ হাইট এগুলো দিয়ে আপনারা ক্রিয়েট দিলেই এই প্যানেলটা চলে আসবে। আপনাদের পছন্দ অনুযায়ী সাইজ দিতে পারেন, সেটা নিয়ে কোনো প্রবলেম নেই। আপনার ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনার সাইজ দিতে পারেন। এখান থেকে আমরা যেহেতু ক্যানভাস নেওয়া হয়েছে তাই আমরা এটাকে ক্লোজ করে দেব। ক্লোজ করে দেওয়ার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন আমাদের দুটি ছবি অলরেডি নিয়ে রেখেছি। এই দুটি ছবি এবং এই ক্যানভাসটা আছে, সেই ক্যানভাস নিয়ে আমরা কাজ করব। এখানে দেখতে পাচ্ছেন আপনার একটি লেয়ার একটি অপশন আছে। লেয়ার অপশনটা আপনার এখানে অথবা ডান সাথে চলে আসবে। আপনারা যদি লেয়ার অপশনটা না পেয়ে থাকেন তাহলে আপনার লেয়ার অপশনের উইন্ডোসে যাবেন। উইন্ডোসে গিয়ে এখানে লেয়ার্স দেওয়া আছে, লেয়ার্সে আপনি ক্লিক করবেন অথবা কিবোর্ডের F7 দিয়ে ক্লিক করলে আপনার লেয়ার প্যানেলটা চলে আসবে। এখানে দেখতে পাচ্ছি আমি লেয়ারে ক্লিক করব। এই লেয়ারের যে ইন্টারফেসটা আছে সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো এই ইন্টারফেসে দেখতে পাচ্ছেন আপনার একটি লেয়ার অপশন চলে আসছে। এখানে ছবি যে আমরা নিয়েছি সেই ছবির লেয়ারে আপনার একটি ইন্টারফেস চলে আসছে এবং এটার মধ্যে একটি ব্যাকগ্রাউন্ড নামের একটি লেয়ার আছে। সর্বনিচে যে লেয়ারটা থাকে সেটা হলো ব্যাকগ্রাউন্ড লেয়ার। লেয়ারের কাজটা মূলত হলো আপনার, যেমন আমরা স্তর বাই স্তর একটি বইয়ের উপর বই বা একটি বস্তুর উপর একটি বস্তু রেখে দেই এবং নিচে বস্তুটা হাইড হয়ে যায় অথবা কিছুটা দেখা যায়। তো লেয়ারের কাজটাও কিছুটা এরকম। আমাদের ডিজাইন, আমাদের যে আর্টগুলো আছে সে আর্টগুলো আমরা কোনটাকে উপরে রাখবো, কোনটাকে নিচে রাখবো, কোনটাকে ডান বাম, এগুলো কিভাবে কি করব সেটাই আপনার লেয়ার প্যানেলের কাজ। তো এখানে দেখতে পাচ্ছেন আপনার একটি ব্যাকগ্রাউন্ড লেয়ার আছে এবং এখানেও দেখতে পাচ্ছেন একটি লেয়ার আছে। সেই লেয়ারটাকে আপনার লক অবস্থায় আছে এবং এই লেয়ারটিও বর্তমানে আপনি দেখতে পাচ্ছেন লক অবস্থায় আছে। লক অবস্থায় থাকা মানে আপনার এই লেয়ারটাকে আপনার মুভ অন করতে পারবেন না। তো উপরে যে অপশনগুলো আছে সেগুলো আপনারা দেখতে পাচ্ছেন, সেগুলো আপনার দেখা যাচ্ছে না, ডিসিলেক্টের মতো হয়ে রয়েছে, কারণ আপনার লেয়ারটা লক অবস্থা রয়েছে। তো এই লেয়ারের উপর আপনার কোনো কাজ করতে পারবেন না। এখানে আমি মুভ টুলটা দিয়ে এটাকে মুভ করতে চাই, দেখি মুভ হচ্ছে না। তো এখানে আমি ক্যান্সেল দিয়ে দিচ্ছি। এখান থেকে লেয়ার যে অপশনটা আছে সেই লেয়ার অপশনের লকটা আছে সেটাকে আমি আনলক করে দেব এবং এটাকে ড্র্যাগ করে তো এটাকে মুভ করা যাচ্ছে। তো এইভাবে করে আমরা এখানে দেখতে পাচ্ছি একটি লেয়ার আছে। এই লেয়ারটার উপরে আমরা একটু রাফ ডিজাইন ড্র করি। যেমন এই লেয়ারটাকে ক্লিক করব, যেহেতু এটাকে লক অবস্থা আছে সেটা কাজ করছে না, এটাকে আনলক করে দেব এবং এটার উপর আমরা একটি রাফ একটি আর্ট করব ব্রাশ টুল দিয়ে। ব্রাশ টুল দিয়ে রাফ একটি আর্ট করার পর আমাদের এটাকে ড্র্যাগ করার যাচ্ছে, কিন্তু আপনার আর্টটা আছে উপরে, সেই আর্টটাকে কিন্তু আমরা মুভ অন করতে পারছি না। তো এটাকে মুভ অন করতে হলে অবশ্যই এই আর্টটা আমার একটি আলাদা লেয়ারে নিয়ে করতে হবে, ব্যাকগ্রাউন্ড লেয়ারে করা যাবে না। তো এটার জন্য একটি দেখেন নিচে একটি অপশন দেখা যাচ্ছে, এখানে ক্লিক করবেন আপনার ক্রিয়েট নিউ লেয়ার। ক্রিয়েট নিউ লেয়ার দেওয়ার পর এটি ব্ল্যাঙ্ক একটি লেয়ার চলে আসবে এবং এটার মধ্যে যদি আপনি রাফ আর্ট করেন সেক্ষেত্রে আপনি দেখতে পারেন এটাকে মুভ অন আপনি করতে পারছেন, যে জায়গায় আপনার পছন্দ সেই জায়গায় আপনারা রাখতে পারছেন। তো এটাই হলো লেয়ারের বেনিফিট। আপনার যেখানে যে ডিজাইন প্রয়োজন সেখানে রাখতে পারবেন, যেটাকে আপনার হাইলাইট করার প্রয়োজন সেটাকে আপনারা হাইলাইট করতে পারবেন। এবং এখানে আমরা দেখি একটি ছবি যে আমরা নিয়েছি সেই ছবিটাকে যদি আমরা এই ক্যানভাসে আনি, কিভাবে আনবো, এই ছবিটাকে ড্র্যাগ করব, ড্র্যাগ করে এই লেয়ারের উপর যাব, এটার উপর যে আমরা এখানে ছেড়ে দেব। কিবোর্ডে মাউসের যে পয়েন্টার ছিল ধরে রেখেছিলাম ড্র্যাগ করে, সেটাকে আমরা আনলক করে দেবো বা ছেড়ে দেব এবং কন্ট্রোল টি দিয়ে এটাকে আমরা একটু ছোট করে দিই, ক্যানভাসের সাইজে করে দিই। ক্যানভাসের সাইজে করে দেওয়ার পর এখানে আপনার চেকমার্ক যে আছে উপরে, চেকমার্কে ক্লিক করে দেবেন এবং আপনার এটা হয়ে গিয়েছে, এই ক্যানভাসে চলে আসছে এই ছবিটা। এবং আমার আরেকটা ছবি আছে, সেই ছবিটাকে আমি এই লেয়ারে নিয়ে আসি, তাহলে আপনাদের কাজ করতে সুবিধা হবে। তো এখানে যাব, এখানে যে এখানে ড্র্যাগ করে দেব। এখন দেখতে পাচ্ছেন যে আমি যে ফার্স্টের ছবিটা নিয়েছি সেই ছবিটা আপনার কিন্তু এই ছবিটা পেছনে চলে গিয়েছে, মানে আপনার হাইলাইট হচ্ছে না।
তো হাইলাইট করার জন্য আপনার কি করতে হবে, ওই লেয়ারটা যে ছবির লেয়ারটা ছিল এই লেয়ারটাকে আপনারা উপরের দিকে নিয়ে আসলে এটা উপর দিকে চলে আসবে। তো এইভাবে হাইলাইট হয়ে গেল। এখন আপনারা যদি এই লেয়ারটিকে নাম পরিবর্তন করতে চান তাহলে এখানে ডাবল ক্লিক করবেন এবং এটাকে নাম পরিবর্তন করতে পারবেন। ফার্স্ট ইমেজ, সেকেন্ড ইমেজ, আপনার যেটা পছন্দ হয় সেই পছন্দ অনুযায়ী আপনার নাম সিলেক্ট করতে পারবেন। এবং এই ছবিটার যদি আপনারা অপাসিটি কমাতে চান, অপাসিটি বিষয়টা হলো আপনার ট্রান্সপারেন্ট করে দিবে, ছবিটাকে ট্রান্সপারেন্ট করে দিবে এবং এটাকে মানে আপনার থিকনেসটা কমিয়ে দিবে। তো এখানে দেখি অপাসিটিটা যদি একটু কমাই, এখান থেকে ক্লিক করে অপাসিটিটা একটু কমিয়ে দেই, তো দেখতে পাচ্ছেন এই ছবিটা কিন্তু ধীরে ধীরে ভ্যানিশ হয়ে যাচ্ছে। একেবারে জিরো করে দিলে একেবারে ভ্যানিশ হয়ে যাবে। লেয়ারটা কিন্তু এক্সিস্ট করছে কিন্তু আপনার অপাসিটিটা জিরো করাতে ভ্যানিশ হয়ে গিয়েছে। তো এখানে আমরা একটু বাড়িয়ে দিই। তো এভাবে আপনার যদি অপাসিটি কমাতে হয় আপনারা কমাতে পারবেন। এখানে ফিল ও অপাসিটির মতোই কাজ করে। এই ফিলটাকে আপনার কমালে একেবারে জিরো করে দিলে একবারে চলে যাবে। তো এই দুইটা অপশন আছে এবং এটা আছে আপনার ব্লেন্ডিং মুড। আপনার দুইটা লেয়ার, যেমন আপনার দুইটা ইমেজ নিয়েছি এই ছবির মধ্যে, মানে এই ক্যানভাসের মধ্যে দুইটা ইমেজ নিয়েছি, এই দুইটা ইমেজকে যদি আমি ব্লেন্ড করতে চাই, যেমন ব্লেন্ডারে আমরা মিক্সড করে দিই না, সেরকম যদি আমি ব্লেন্ড করতে চাই তাহলে আমাদের এই অপশনে যেতে হবে। বর্তমানে নর্মাল আছে তাই আপনারা নর্মাল যে অপশনগুলো দেখতে পাচ্ছেন সেটাই দেখা যাচ্ছে। এখন আমি এটাকে একটু চেঞ্জ করে দিই, রিজলভে করে দিই। রিজলভে করে দিলে আপনারা দেখতে পাচ্ছেন এটাকে আপনার হালকা পশ্চার হয়ে গিয়েছে সাইড দিয়ে, এবং এটাকে মাল্টিপ্লাই করে দিলে দেখছেন আপনার প্লেনটা কিভাবে হয়েছে। এবং এটাকে আপনার কালার ব্লাইন্ড করতে পারেন, আপনার লাইটেন দিতে পারেন, আপনার স্ক্রিন কালার দিতে পারেন। তো এইভাবে হলো দুইটা লেয়ারের মধ্যে আপনার ব্লেন্ডিং একটা অপশন চলে আসবে। এবং এগুলো নিয়ে বিশদ ক্লাস আছে আপনার অ্যাডভান্স লেভেলে। আমরা যে ফটোশপ দিয়ে কিভাবে থাম্বনেল বানাতে হয় এটার মধ্যে আমরা এগুলো দিয়ে অনেক কাজ করেছি। তো আপনারা যদি সেই ভিডিওটি দেখে না আসেন তাহলে আপনারা সেই ভিডিওটি দেখে নেবেন, অ্যাডভান্স ক্লাস। তারপরও যদি আপনারা এগুলো নিয়ে একটু বিশদভাবে জানতে চান তাহলে ওই ভিডিওতে পেয়ে যাবেন। তারপরও আমরা মানে যে বেসিক টিউটোরিয়ালে এগুলো আসবে, তো এটার জন্য একটু অপেক্ষা করতে হবে, আমার চ্যানেলের পাশে থাকতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন আপনার নর্মালের থেকে আমরা ব্লেন্ডিং অপশনে চলে গেলাম এবং আমাদের যে আনলক লেয়ারটা আছে সেটাকেও চাইলে আমরা লক করতে পারবো। সেটার বেনিফিটটা কি, আমরা যদি এখন এটাকে লক করে দিই তাহলে এটার উপর আমরা সব কাজ করতে পারবো, এটাকে আমরা মুভ অন করতে পারছি না উপরের লেয়ারটাকে। তো যখন আমাদের এই লেয়ারটা বা এই ইমেজটার উপর কাজ করতে হবে তখনই আমরা এই লেয়ারটাকে আবার আনলক করে দেব। ঠিক আছে, তো এখানে দেখতে পাচ্ছেন মুভ অন করা যাচ্ছে। তো এইভাবে যদি আমাদের উপরের লেয়ারে কাজ শেষ হয়ে যায় সেক্ষেত্রে আমরা উপরের লেয়ারটাকে লক করে দেবো, যেমন আমাদের কাজ করতে সুবিধা হয়। তো এইটাকে আপনি দেখতে পাচ্ছেন চোখের মতো একটি অপশন দেওয়া আছে, সেই চোখের মতো অপশনটাকে আপনি যদি ক্লিক করেন তাহলে যেমন লেয়ারটা এখন দেখতে পাচ্ছেন ভিজিবল অবস্থায় আছে, এটা মানে ডিসেবল হয়ে যাবে। তো এখানে আপনারা ক্লিক করে মানে আপনারা এটাকে অন করতে পারেন লেয়ারটাকে, অথবা অফ করতে পারেন, আপনার যেটা পছন্দ সেটা আপনার কাজের রিকোয়ারমেন্ট অনুযায়ী করে নেবেন। তো আপনাদের কোনো লেয়ার যদি আপনারা ডিলিট করতে চান তাহলে এটাকে ড্র্যাগ করে এসে নিচের একটি ডিলিট অপশন আছে এটাকে এনে ছেড়ে দিলেই হয়ে যাবে। এবং আপনারা যদি এখানে দেখতে চান এই লেয়ারের ব্রাইটনেস বা কীভাবে করতে হয়, তো এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট নিউ লেয়ার বা অ্যাডজাস্টমেন্ট। তো এটার আপনার দেখেন এটার মধ্যে আপনার বিভিন্ন অপশন চলে আসছে। এটার মধ্যে সবচেয়ে পরিচিত আমাদের সাথে সেটা হলো ব্রাইটনেস এবং কন্ট্রাস্ট। এখানে লেভেল আছে, কার্ভেচার আছে, আপনার হিউ অ্যান্ড স্যাচুরেশন আছে, ব্যালেন্স, কালার ব্যালেন্স আছে। এগুলো নিয়ে আপনার অনেক মানে পরবর্তী ক্লাসগুলোতে আসবে। তো মানে কিছু অপেক্ষা করুন, কারণ সব যদি এক ক্লাসে দেখিয়ে দিই ক্লাসটা অনেক বড় হয়ে যাবে, আপনাদের জন্য বোরিং হয়ে যাবে। তো আমি এটা চাচ্ছি না, আমরা পার্ট টু পার্ট এগুলো শিখে নেব। তো এখানে দেখতে পাচ্ছেন আমি ব্রাইটনেস একটু দেখাই। ব্রাইটনেসটা যদি আপনি বাড়িয়ে দেন তারপর দেখতে পাচ্ছেন আপনার ব্রাইটনেস বেড়ে যাচ্ছে লেয়ারের, এবং ব্রাইটনেসটা কমিয়ে দিলে আপনার ব্রাইটনেসটা কমে যাচ্ছে। এবং আপনারা যদি উপরে আরেকটা লেয়ার নিয়ে আসেন, যে লেয়ারটাকে আমরা ডিলিট করেছিলাম সেটাকে নিয়ে আসি ড্র্যাগ করে এখানে ছেড়ে দিই, তাহলে আপনার এক্সাম্পলটা বুঝতে পারবেন। তার জন্য আমি এটাকে পুনরায় নিয়ে আসলাম, এটাকে আমরা ছোট করে এই জায়গাটায় নিয়ে আসি এবং এই লেয়ারটা যদি আমি নিচে নিয়ে আসি, যে ব্রাইটনেসটা ছিল এই লেয়ারটার সাথে ব্রাইটনেস হয়ে গিয়েছে। আমরা একটু সরাসরি দেখে নিই। এই যে দেখেন এই উপরের যে লেয়ারটা ছিল সেটা কিন্তু ব্রাইট হয়ে যাচ্ছে, কিন্তু আমি যদি চাই যে না এটা ব্রাইট হবে না, এটা আমার যেরকম অরিজিনাল কালার আছে সেটাই থাকবে, তাহলে এটাকে আমরা ব্রাইটনেস লেয়ারটার উপরে দিয়ে দেবো। উপরে দিয়ে এটা অরিজিনাল কালারই আছে। এখন যদি আপনি ব্রাইটনেস কমান অথবা বাড়ান তাহলে দেখবেন নিচের ছবিটার মধ্যে হচ্ছে, উপরের ছবিটা কোনো ক্ষতি করছে না। তো এটা হলো লেয়ারের কাজ। আপনারা কোন লেয়ারে কাজ করতে যাচ্ছেন, কোনটাকে উপরে কোনটাকে নিচে রাখতে যাচ্ছেন, সেটা আপনারা এই ভিডিওতে
বুঝে গেলেন। তো আপনার যখন কাজ করবেন তখন আপনাদের এইগুলো বিষয়গুলো আরো বেশি ক্লিয়ার হবে। তো এই দেখতে পাচ্ছেন আপনার লেয়ারের কাজটা, আর আপনার এফএক্স আছে, এফএক্স এর মধ্যে আপনার স্টক আছে। যদি আমি এই লেয়ারটার মধ্যে উপরের যে লেয়ারটা আছে সেটাকে স্টক দিতে চাই, অবশ্যই এই লেয়ারটাকে আমার ক্লিক করতে হবে। ক্লিক করে এফএক্স অপশনে যাব এবং স্টক যে অপশনটা আছে সেটাতে ক্লিক করব। সেটাকে ক্লিক করার পর আমাদের সাইজের অপশনটা চলে আসে, সাইজটাকে আমরা বড় করে দেব এবং অপাসিটিটাকে একটু কমিয়ে দেব। তো এখানে দেখতে পাচ্ছেন আপনাদের স্টক, যেমন বর্ডার লাইন আমরা দেই, যেমন আগে আমরা দেখতে পারতাম যে বর্ডার লাইন দেওয়া থাকতো ছবির মধ্যে, বা আমরা ফ্রেমে যখন ছবি করি তো ফ্রেমে যে বর্ডারটা থাকে এরকম বর্ডার আপনারা করে নিতে পারবেন স্টকের মাধ্যমে। তো স্টকটাকে ওকে করে দিলে আপনারা দেখতে পাচ্ছেন এই অপশনটা চলে আসছে। তাছাড়াও আপনারা ইনার গ্লো, আউটার গ্লো, তারপর আপনাদের কালার ওভারলে, আপনার প্যাটার্ন ওভারলে, এগুলো সবকিছু দিতে পারবেন। এগুলো সবকিছু নিয়ে ধীরে ধীরে ক্লাস আসতে থাকবে। এখানে আরেকটি অপশন আছে মাস্ক অপশন। মাস্কটাকে আপনি সিম্পলি যদি আমি এখন বলি, কারণ এই মাস্ক নিয়ে আপনার মানে অনেক ইম্পর্টেন্ট ক্লাস, একটি মাস্কের যে ক্লাসটা আছে, তো এই ক্লাসটা আমরা পরবর্তীতে আনবো এবং ক্লাসটা অনেক বিশদ হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে মাস্কের লেয়ারটা আছে, এটার কাজটা হলো মূলত আপনার যেমন ইরেজার টুল আছে, আমাদের ইরেজার টুল দিয়ে যেমন আমরা রাবার দিয়ে সবকিছু মুছে দেই, কিন্তু মুছে যাওয়া অংশটা কিন্তু আমরা ফিরে পাই না। তো এটা আপনার মুছে দেবে, কিন্তু আবার মুছে যাওয়া অংশটা আপনারা সহজেই ফিরে পেয়ে যাবেন। তো এটাই হলো মাস্কের বেনিফিট মূলত। তো এই বেনিফিটগুলো কিভাবে নিতে হয়, কিভাবে অ্যাডভান্টেজ ইউজ করতে হয়, সেগুলো পরে ক্লাসে আসবে। আশা করি আপনারা পাশে থাকবেন আমার। তো আজকের এই লেয়ার প্যানেলে আপনারা এই বেসিক কিছুই আলোচনা করা হলো। তো আজকের ভিডিওতে এই পর্যন্তই থাকবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আপনাদের যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ক্লাস থেকে কিছু শিখতে পারলে আপনারা কমেন্ট করে জানাবেন। আর যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা লাইক করবেন, শেয়ার করে দিবেন আপনার বন্ধু মহলে। আর যদি আপনি আমার চ্যানেলে আজকে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।